হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? প্রত্যেক দিনের মতো চলে আসলাম আজকে আবার একটা রান্নার রেসিপি নিয়ে। যেটা করি সেটাই তোমাদেরকে দেখাই। তো প্রত্যেক দিনের মতো দেখো আজকে কি রান্না করছি আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু আমি একটু মাছের ডিমের রেসিপি করছি। তো যেটা আমি করছি সেটাই তোমাদেরকে দেখাই, সেই জন্যই কিন্তু আমি রান্নাটা আবার হয়তো দেখাচ্ছি। আমি একবার দেখিয়েছি আগে, তবুও। তো দেখো এখানে কিন্তু মাছের ডিম আছে, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, পেঁয়াজ কুচি, আর এখানে কিন্তু একটু বেসন আছে। ফার্স্টে এগুলো সব মাখিয়ে নিয়ে আমি কিন্তু বড়াগুলোকে ভেজে নেব বন্ধুরা। একদম আমি পরপর করে দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার বড়াগুলো একদম ভাজা হয়ে গেছে। দেখো কত সুন্দর লাল লাল করে আমি কিন্তু ভেজে নিয়েছি বড়াগুলোকে। এইবার আমি কিন্তু এই তেলের মধ্যে বন্ধুরা পাঁচফোড়ন আর জিরে একসঙ্গে ভাজতে দিয়ে দেবো। আর সাথেই কিন্তু আমি, যাতে পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। আর সাথে সাথেই কিন্তু আমি এখানে আলু আর পেঁয়াজ একসাথে দিয়ে দেবো বন্ধুরা, আলাদা করে দেওয়ার কোনো দরকার নেই। আমি কিন্তু একসাথে দিয়েই কিন্তু এটা খুব সুন্দর করে ভাজা ভাজা করবো। কারণ তোমরা বুঝতেই পারছো আমার একা হাতে খুব অসুবিধে, তাই তোমাদেরকে বলবো সবাই একটু অ্যাডজাস্ট করে নিও। আমি পরস্পর দেখাচ্ছি তোমাদেরকে, যেভাবে আমি করি সেভাবেই আমি দেখানোর চেষ্টা করছি। তো দেখতে থাকো। এবার কিন্তু আমি এখানে খুব সুন্দর করে আগে আলুটাকে ফ্রাই করে নেবো। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি আলুটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। তো এই অবস্থাতে আমি এখানে কিন্তু একটু পরিমাণ মতো লবণ দিয়ে নেব, পরিমাণ মতো হলুদ দিয়ে নেব। দিয়ে কিন্তু এখানে বেশিক্ষণ নাড়ার দরকার নেই। এবার কিন্তু এক এক করে আমি সব মশলাটাই দিয়ে দেবো। তো দেখতে থাকো। এখানে আমি দিয়ে দিলাম জিরে ধনে বাটা। সবাই জানো আমি বাটা মশলা দিয়ে কাজ করি। এখানে আছে আদা রসুন পেঁয়াজ বাটা। আর এখানে কিন্তু আমি স্বাদ মতো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। যে যেরকম ঝাল পছন্দ করো খেতে, যে যেরকম স্পাইসি পছন্দ করো সে সেভাবে খাবে। তো এবার সুন্দর করে কিন্তু আমার মশলাটাকে কষিয়ে নেওয়ার পালা বন্ধুরা। যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসবে ততক্ষণ কিন্তু আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার একদম দেখতে পাচ্ছ মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। দেখো মশলা থেকে তেলও ছেড়ে গিয়েছে, আর সুন্দর করে কিন্তু কড়াইটা লেগেও যাচ্ছে না। সুন্দর করে মশলাটা কিন্তু আমার একদম কষানো রেডি। এবার কিন্তু আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো বন্ধুরা। তো আমি যেভাবে করছি তোমরা একবার করে দেখো না, ভীষণ ভালো লাগে খেতে। তো যারা ভালোবাসো না তারাও করে দেখো, অবশ্যই ভালো লাগে। আর দেখো আমার যতটুকু পরিমাণে জল লাগার কথা আমি ততটুকু দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি ঢেকে দেবো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার ঝোলটা আমি একদম গ্যাসের ফ্লেমটাকে আস্তে দিয়ে আলুগুলোকে সেদ্ধ হতে দিয়েছিলাম। তো দেখে নিই এখন কি পর্যায়ে আছে। তো হ্যাঁ বন্ধুরা, আলুটা কিন্তু একদমই সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু আমি এখন এখানে বড়াগুলো যতগুলো ছিল সব কিন্তু আমি একটু ঝোলের মধ্যে দিয়ে দেবো। আর 2 মিনিটের জন্য কিন্তু আর একবার ঢেকে দেবো, যাতে সুন্দর মতো ডিমের মধ্যে বড়ার মধ্যে ঝোলগুলো যেন একদম ঢুকে যায় বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু ঝোলের সাথে খুব সুন্দর করে একদম ডিমগুলো ফুটে গিয়েছে। আর সুন্দর করে কিন্তু মশলাও ঢুকে গিয়েছে। এই বারোটায় কিন্তু আমি এখন গ্যাসের ফ্লেমটা আস্তেই আছে। তো আমি বাটা গরম মশলা সবই তোমরা জানো যে আমি বাটা মশলা দিয়েই রান্না করি। যারা আমার রান্নাটা দেখো প্রত্যেককেই বলবো বাটা মশলার মতো মানে কোনো রকম টেস্ট আসে না অন্য কোনো মানে মশলায়। মানে বাটা মশলা যত দিতে পারবে তত কিন্তু রান্নায় টেস্ট আসবে। এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে পুরো বন্ধ করে দেবো, কারণ আমি যখন গরম মশলা দিই আর কিন্তু আমি এখানে আর ফুটাই না। তো দেখো গ্যাসের ফ্লেমটা পুরো বন্ধ করে দিলাম। আর যে ঝোলটা দেখতে পাচ্ছ সেই ঝোলটা কিন্তু একদম বন্ধুরা খানিকটা টেনে নেবে। তো সেই জন্য আমি দেখো এইটুকু রাখবো, লাগবে আমার। কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা। তো প্রত্যেককেই বলবো আমার এই রান্নার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। তো আজকের জন্য এই রেসিপিটাই ছিল। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকো সব সময়, এটাই বলবো। আজকে যে রেসিপিটা সেটা দেখিয়ে দিলাম, কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো বন্ধুরা। আজকের জন্য টাটা।